হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো ডাব চিংড়ি, সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে। চলো রেসিপিটা দেখে নিই। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি মিডিয়াম সাইজ দেখে নিয়েছি। এবার মাছগুলো আমি কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা ডাব নিয়ে নিয়েছি। ডাব থেকে জলটা আমি বের করে নিচ্ছি। এই ডাবের জলটাই কিন্তু আমার রান্নায় লাগবে। এবার আমি ডাবের ভেতর থেকে ডাবের শাঁসটাও বের করে নিচ্ছি। এই শাঁসটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এখানে সব উপকরণগুলো আমি আগে রেডি করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বাটা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর ডাবের শাঁসটা বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি 1 চামচ নারকেল বাটা। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। মাছগুলো আমি 30 থেকে 40 সেকেন্ড মতো এপিট ওপিট হালকা নাড়িয়ে নেব। মাছগুলো আমি একদম লাল করে ভাজবো না। দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর কালার হয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচ নারকেল বাটা। আপনারা চাইলে শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব সামান্য হলুদ। এবার দিয়ে দেব বেটে রাখা ডাবের শাঁস। কিছুক্ষণ নেড়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দেব স্বাদমতো নুন। এবার আমি ডাবের জলটা দিয়ে দেব। একটু নাড়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যেহেতু এই মাছটা ডাবের মধ্যে রান্না হবে, তাই আমি এটা একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ডাবের মধ্যে দিয়ে দেব। ডাবের পেছনটা আমি এইভাবে কেটে নিয়েছি, যাতে ডাবটা গ্যাসের উপর ভালো করে বসাতে পারি। এবার আমি মাছগুলো ডাবের ভেতরে দিয়ে দিচ্ছি। মাছের যে গ্রেভিটা, সেটাও আমি দিয়ে দেব। কিছুটা ডাবের শাঁস আমি তুলে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ডাবের মুখটা লাগিয়ে দিয়ে সাইড দিয়ে আটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটা গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 40 মিনিট মতো গ্যাসের হাই ফ্লেমে রেখে দিয়েছি। 40 মিনিট পর ডাবের ঢাকাটা খুলে আমি এবার দেখে নেব। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডাবের মুখটা একটু কাটা ছোট হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, খেতে একদম সেই লেভেলের হয়েছে। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা।